নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, গার্লিক চিকেন। অনেকে অনেক রকম করে বানায়, তো আমি আমার মতন করে বানিয়েছি, দেখুন বানিয়ে দেখাচ্ছি। তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখা আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আমি এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে বেছে নিয়েছি ভালো করে নিয়ে এবার প্রেসারে দিয়ে দিচ্ছি। আমি ঠিক এইভাবে বানাচ্ছি, এটা এত নরম হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। তো আমি এইভাবে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে প্রেসারে জল দিয়ে আমি এটাকে 2-3টে সিটি মেরে নেব। তো এখানে আমি কী কী লাগছে দেখুন। তো পেঁয়াজ আর টমেটো কুচি নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কেটেছিলাম, একটু কেটে এবার এগুলোকে ভেজে নিচ্ছি। এবার ডুমো ডুমো করে, খুব বেশি ভাজবো না। তো মাংসটা দেখুন হয়ে গেছে সিদ্ধ। তো আমি এখানে নামিয়ে রেখেছি। এখানে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা দিয়ে। এটার সঙ্গে রুটি পরোটার সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে আপনারা খেতে পারেন, ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। তো নুনটা এখন মাংসতে দেওয়া আছে, সেই জন্য স্বাদ বুঝে নুন দেবেন। আদা রসুন দিলাম, জিরে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সব দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি। মাংসের যে জলটা ছিল অল্প অল্প দিয়ে এভাবে এটাকে কষে নেব। মাংসের জলটা কিন্তু ফেললে হবে না। এবারে এখানে আদা রসুন দিয়ে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা বাটা ছিল একটু, তো দিলাম। যেহেতু জলের মধ্যে দেওয়া আছে ওই জন্য অল্প করে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে কষে নিচ্ছি। এখানে এবার টমেটো সস দিয়ে দিলাম, 2-3 চামচ মতো টমেটো সস দিয়েছি। এটা চিলি সস দিচ্ছি, ঝালটা আপনাদের মতন দেবেন। চিলি সস দিলাম, দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছে একটু। এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা খেতে খুবই ভালো হয়েছে বন্ধুরা, অবশ্যই বানিয়ে দেখবেন। তো সিদ্ধ করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম, এটা করতেও বেশিক্ষণ টাইম লাগে না। তো মাংসটা দিয়ে দিয়েছি, আমি হাড় সমেত দিয়েছি, আপনারা চাইলে সলিডও মাংস দিতে পারবেন। দিয়ে ভালো করে এইভাবে কষে নিচ্ছি মাংসটা দিয়ে। ওপর দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, দিয়ে আবার ঢাকনাটা খুলে আবার ফের ভালো করে কষে নিচ্ছি। মাংসটা এমনিতে সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি কষতে হবে না। এবার সিদ্ধ করে রাখার মাংসের জলটা দিয়ে দিতে পারবেন। তো আমি সিদ্ধ করার জল একটু দিয়ে ভালো করে একটু করে নিয়েছিলাম, জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু এটাকে ভালো করে রান্নাটা করে নেব, যাতে আরও মশলাপাতিগুলো এর মধ্যে মাংসের মধ্যে ঢোকে, তেল মশলাটা। খুব বেশি তেল লাগেনি, অল্প তেলেই হয়ে গেছে। ভালো করে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন একদম শুকনো শুকনো হবে, খুব বেশি ঝোল টোল হয় না এটা গার্লিক চিকেনে। তো এবার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে আর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। আর একটা লাইক কমেন্ট করে দেবেন, আর শেয়ার করবেন অনেক করে, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম, নমস্কার।